আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এই যে শীত, এই শীতে আপনি আপনার ডিম পাড়া মুরগিগুলোকে কিভাবে যত্ন নেবেন। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে এই শীতে আপনার মুরগিগুলোকে কি ভ্যাকসিন দিবেন এবং এই আপনার খামারের পর্দা ম্যানেজমেন্ট A to Z নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা মেজর যে বিষয়টা ওইটা নিয়ে আলোচনা করব যে শীতে আপনার মুরগিগুলো আপনি সুস্থ রাখবেন কিভাবে এবং শীতে একটা মুরগির যত্ন নিতে হয়। তো শীত আসলে অনেক খামারিরা ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার কিছু নাই। শীত আসবে যাবে কিন্তু আপনাকে আসলে খামারি হিসাবেই তো থাকতে হবে, তাই না? শীত আসলেও তো আর আপনি খামার করা বন্ধ করে দিবেন না। তো এটা নিয়ে আসলে অতটা ঘাবড়ানোর কিছু নাই। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কারণ হচ্ছে ২-১ টা স্টেপ বা কথা আপনারা যদি মিস করে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের জানা হবে না। তো ১ম এ আপনাকে এই শীতের ভিতরে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি চেষ্টা মানে আপনি যদি সম্ভব হয় সকালে এবং হচ্ছে রাতে মুরগিরে হালকা কুসুম গরম পানি দিবেন শীতের ভিতরে। দুপুরের প্রয়োজন নাই যেহেতু দুপুরে রোদ উঠে যায়। তো চেষ্টা করবেন একদম শুরুর সকালে এবং হচ্ছে রাতে আপনারা হচ্ছে হালকা কুসুম গরম পানি দিবেন এবং যদি আপনার মেডিসিন দেন সেক্ষেত্রে গরম পানির প্রয়োজন নেই, আপনারা ঠান্ডা পানিটাই দিবেন। হ্যাঁ? আর তাছাড়া মেডিসিন ছাড়া যে পানিটা থাকবে ওইটা আপনারা কুসুম গরম পানি দিবেন এবং এই পানিটা ৩-৪ ঘন্টার বেশি রাখবেন না। কারণ শীতের দিনে পানিটা রেখে দিলে এই পানিটা পরবর্তী ১ ঘন্টা পর এটা প্রচুর ঠান্ডা হয়ে যায়। তো হঠাৎ করে আসলে এই পানিটা খাইলে মুরগির অনেকটা অসুবিধা হয়। তো এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এই শীতে আপনারা মুরগির লিটার একটু বেশি পরিবর্তন করবেন। গরমের তুলনায় শীতে একটু বেশি লিটারটা সমস্যা হয়। কারণ হচ্ছে লিটারটা দেখা যায় যে ভিজা থাকে বা ওই যে কুয়াশার কারণে বা আর্দ্রতার কারণে, হিউমিডিটির কারণে এই লিটারটা একটু বেশি ভিজে। যেহেতু রোদ খুব একটা ওঠে না। আবার অনেকের দেখা যায় যে খামার আবদ্ধ অবস্থায়। আমাদের খামারে দেখেন পেছন দিক থেকে কিন্তু এই যে দেখেন কত সুন্দর রোদের আলো ঢুকতেছে। সুতরাং এখানে লিটারটা রোদ উঠলেই শুকায় যায়। কিন্তু অনেকে দেখা যায় যে এইখানে অনেক বড় বেড়া দিয়ে দেয়, সেক্ষেত্রে এই লিটারটা শুকাইতে পারে না বা লিটারটা বাতাস লাগে না। লিটারে বাতাস না লাগলে লিটারটা ভিজা থাকে। সেখান থেকে মুরগির নিউমোনিয়া বিভিন্ন সমস্যা হয়। তো আপনারা চেষ্টা করবেন লিটারটা একটু গরমের তুলনায় শীতে বেশি পরিবর্তন করতে। তাহলে দেখা যায় কি মুরগিগুলো আরও সুন্দর সুস্থ থাকবে। আরেকটা জিনিস করতে পারবেন সেটা হচ্ছে মুরগির লিটার আপনি গরমে যদি দেন, মুরগির লিটার মূলত ২ ইঞ্চি দিতে হয় নিচে। ২ ইঞ্চি মোটা দিতে হয়। শীতে আপনারা ৩-৪ ইঞ্চি দিবেন। যাদের বাজেট অর্থনীতি ভালো আছে তারা দিবেন। ৩-৪ ইঞ্চি দিলে দেখা যায় যে মুরগিটা ভালো থাকে। কারণ শীতের সময় মুরগির একটু গরম প্রয়োজন হয়। আর আরও একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই শীতে আপনার মুরগিগুলাকে সুস্থ রাখতে বা মুরগির যত্ন নিতে আপনারা কোনো প্রকার মেডিসিন ছাড়া আপনারা হচ্ছে সকালে বা বিকালে বা রাতে যেদিন কুসুম গরম পানি না দিবেন সেদিন আপনারা ওই ঠান্ডা পানিটার সাথে আদা, রসুন, কালো জিরা এইগুলা দিবেন। এইগুলা মিক্স করে দিলে দেখা যায় কি মুরগির হালকা শ্বাসতন্ত্রের সমস্যা থাকলে, হালকা কোনো রকম হাঁচি, কাশি, ঠান্ডাজনিত সমস্যা থাকলে এগুলা দেখা যায় যে ঠিকঠাক হয়ে যাবে। আর শীতে একটু শাকসবজি যারা খাওয়ান ডিমের মুরগিরে তো একটু অ্যাভয়েড করে চলবেন। মানে অল্প পরিমাণ দিবেন, বেশি পরিমাণ দেওয়া দরকার নাই। যেহেতু মুরগি শাকসবজি পছন্দ করে, সেক্ষেত্রে খাইলেই যে ঠান্ডা লাগবে এরকম না। শীতে যে শাকসবজি খাওয়ানো যাবে না, বিষয়টা এরকম না। আপনারা হচ্ছে শাকসবজি খাওয়াবেন মানে একটু লিমিটেডের ভিতরে খাওয়াবেন। দেখা যায় এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন, এই শীতে আমি আশা করি অত সমস্যা হবে না। যাদের অর্থনৈতিক অনেক বেশি আছে, যারা একদম নতুন তারা অনেকে দেখা যায় যে রুমের ভিতরে আপনার ওই যে হিটার ব্যবহার করে। তো হিটার ব্যবহার করলে এই হিটারটাও অনেক সতর্কতাভাবে ব্যবহার করতে হয়। ওটা পুড়ে গেলে ঝামেলা বা হিট বেশি হয়ে গেলে সমস্যা। ফার্মি মুরগি অনেক গরম সহ্য করতে পারে যেহেতু ওটা মিশরের জাত অরিজিনালটা। মিশরে ২৪ আওয়ার্স গরম থাকে আপনারা সকলে জানেন। তো দেখা যায় যে ওইটা নিলে একটু সমস্যা হয়। তো আপনারা এই যে গরম পানি, আদা, রসুন, এই লিটার এইসব ম্যানেজমেন্ট, ভ্যাকসিনেশন এইগুলো যদি পর্দা-টর্দা এইগুলো যদি আপনারা ঠিক রাখতে পারেন, আশা করি আপনার মুরগিগুলো আর কোনো অসুস্থ হবে না। তারপরে এই যে আদা, রসুন, তারপরে হলুদ এগুলা হচ্ছে পানির সাথে মিক্স করে খাওয়াবেন। এইগুলা হচ্ছে একদম কম পাওয়ারের মানে হচ্ছে একদম ন্যাচারাল উপাদান। আর আরেকটা জিনিস করবেন এই যে ঠান্ডায় একটা জিনিস থেকে আপনারা বিরত থাকবেন। সেটা হচ্ছে কি এই ঠান্ডার সময় দেখা যায় যে অনেকে ওই টিলমাইকোসিন বড় হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক মাইক্রোনিট এইগুলা দিয়া হচ্ছে ঠান্ডার মেডিসিন মানে ঠান্ডার একটা ডোজ করেন। এখন আমার একটা কথা মানে স্পষ্টভাবে বুঝবেন, আপনার জ্বর হয় নাই, আপনি প্যারাসিটামল কেন খাবেন? আপনি সুস্থ থাকতে কি প্যারাসিটামল খাবেন যে জ্বর যাতে না আসে? তো মুরগি সেক্টরটা এরকম। আপনারা অনেকে এই একটা বিষয় নিয়ে ভুল করেন যে মুরগির ঠান্ডার ডোজ করাইতে আপনারা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন যাতে মুরগির আর ঠান্ডা না লাগে। তো একটা জিনিস দেখা যায় কি আপনারা যখন মুরগি
ঠান্ডা লাগেনি, ডোজ কমপ্লিট করাইতে গিয়ে যখন আপনারা এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করেন ২-৩ বারের বেশি, পরবর্তীতে যখন মুরগিগুলার ঠান্ডা বাই চান্স লেগে যাবে, ঠান্ডা লাগতেই পারে। তো ঠান্ডা লেগে গেলে তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলা কাজ করবে না। তখন কিন্তু আপনি একজন খামারি হিসেবে হতাশ হয়ে যাবেন। কারণ এই এত হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি, কিন্তু কাজ করতেছে না। অনেক সময় এক অ্যান্টিবায়োটিক মুরগির বডিতে ৩-৪ বার ৫ বারের বেশি ইউজ করলে ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। তখন অন্য অ্যান্টিবায়োটিক চয়েস করতে হয়। তো আপনারা ঠান্ডার কোনো মেডিসিন দিয়ে ডোজ কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই। আপনারা এই যে ন্যাচারাল কথাগুলো আমি বললাম, এগুলো আপনারা চেষ্টা করবেন। সকাল বিকাল গরম পানি দেওয়ার, কুসুম গরম পানি দেবেন। আদা, রসুন লিটারগুলো ঠিকঠাক রাখবেন। পর্দা ম্যানেজগুলো ঠিক রাখবেন। ভ্যাকসিনেশনটা ঠিক রাখবেন। আপনার কোনো প্রয়োজন নেই। মুরগি সুস্থ থাকলে ভিটামিন ব্যতীত কোনো মেডিসিন কিছুতে আপনার প্রয়োজন নাই কোনো ডোজ কমপ্লিট করার। ওই ভাইরাসেরও ডোজ কমপ্লিট করার প্রয়োজন নাই, ঠান্ডারও ডোজ কমপ্লিট করার প্রয়োজন নাই। তো আমি একদম মানে লিগ্যালভাবে যেটা কথা বললাম আমার খামারি লাইফে, কারণ আমি ৫টা ৬টা শীত পার করছি, হ্যাঁ? ৫-৬ বছরে। তো দেখা যায় যে আমার মুরগিগুলো একদম সুস্থ ছিল। আমি এই পদ্ধতি ব্যবহার করছি, তো এইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।